কাবা তওয়াফ হতে লেগেছে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ পাকের কাবা শরীফ খানা হাজার হাজার ছেলে মেয়েরা, হাজার হাজার মানুষ তওয়াফ করতে লেগেছে। হঠাৎ করে কাবা শরীফের মাথাটা ফাঁকা হতে শুরু হয়ে গেল, তওয়াফটা বন্ধ হয়ে যায়, একে একে মাথা ছেড়ে ছেড়ে চলে যায়, কাবা শরীফের গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। লোকেরা জিজ্ঞাসা কারা করলো, আল্লাহ পাকের হাজী বান্দা বান্দি গণেরা, কাবা কি তওয়াফ বন্ধ হয়ে গেছে? আর কি কাবা শরীফ তওয়াফ হবে না? কাবা শরীফ কি তোমার বন্ধ হয়ে গেল? সবাই কেন কাবা শরীফ ছেড়ে ছেড়ে চলে যাও? মাথাটা ফাঁকা হয়ে যায়, কাবা শরীফের গাটা ফাঁকা হয়ে যায়, কি তওয়াফ বন্ধ হয়ে গেল? আর কি তওয়াফ হবে না? হাজিরা কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিল, আল্লাহ পাকের কাজী বান্দা বান্দি গণেরা, চোখে কি দেখতে পান না? চোখে কি দেখতে পান না? ওই যে দূরে হেঁটে হেঁটে চলে আসেন আওলাদে রাসূল, আল্লাহ নবীর বংশধর, আল্লাহ নবীর খানদান, আওলাদে রাসূল হযরত আলী আওসাদ ইমামে সাইয়্যিদুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জীবনে যা কষ্ট পেয়েছে, আর ওনাকে দুঃখ দিও না, আর ওনাকে কষ্ট দিও না। উনি আল্লাহ নবীর বংশধর, উনি আল্লাহ নবীর খানদান, যিনি কারবালার জমিন থেকে একা ফিরে এসে, আর ওনাকে দুঃখ দিও না, আর ওনাকে কষ্ট দিও না। কাবা শরীফের মাথাটা ফাঁকা করে দাও, কাবা শরীফের চাতানটা ফাঁকা করে দাও। আল্লাহ পাকের কাজী বান্দা বান্দি করে না, আওলাদে রাসূল ওনার সাথে তওয়াফ করতে করতে হুজুরের গায়ে যদি পাটা লেগে যায়, হুজুরের গায়ে যদি পাটা ঠেকে যায়, আওলাদে রাসূলের সাথে কতটা বেয়াদবি হয়ে যাবে, কতটা আদবের খেলাফ হয়ে যাবে। শুনে যাও, শুনে যাও, আল্লাহ নবীর বংশধরকে ইতমিনানের সাথে একা একা তওয়াফ করতে দাও। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যদি ওনার গায়ে পাটা লেগে যায়, আহা, উনি আল্লাহর নবীর বংশধর, কারবালার জমিন থেকে উনি একা ফিরেছে, আর কেউ আসে না। যে কষ্ট জীবনে পেয়েছেন উনি, আর দুঃখ দিও না ওনাকে, একটু ওনাকে একা একা মন খুলে কাবাটা তওয়াফ করতে দাও। ইমাম যায়েদুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুকে মারওয়ান ডেকে পাঠিয়েছিল, দ্বিতীয় মারওয়ান, আব্দুল মালিক বিন মারওয়ান। উনি বলে পাঠালেন, বলে দাও আমি যাব না। নামাজি, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, খোদাভীরু, ওলি, পীর, মাশায়েখ, দরবেশ, সুফি, নেতা, কেতা, মন্ত্রী, এদের দরবারে গেলে আমাদের সম্মানটা কমে। ওলি যদি নেতার বাড়িতে যায়, নেতার দরবারে যায়, ওলির সম্মানটা কমে। ওলির বাড়িতে নেতা এলে নেতার সম্মান বাড়ে। উনি বললেন যাব না। ওনাকে জোর পূর্বক নিয়ে গিয়ে হাতেতে লোহার চেন দিয়ে বাঁধা হয়েছিল। আহা, আমার নবীর খানদানকে লোহার চেন দিয়ে বেঁধেছে। জানাদের কদমে গোটা দুনিয়াটা কুরবান হয়ে আছে। সুবহানাল্লাহ বললেন। একটা বন্দী, একটা দস্যু, একটা আসামির মতন চেন দিয়ে ওনাকে বেঁধে দিয়েছে। হযরত যুহরি হুজুরের কাছে গিয়ে কাঁদছেন, হুজুর আপনি নবীর আওলাদ, আপনাকে চেন দিয়ে বেঁধেছে, হুজুর আর সহ্য হয় না। উনি বলে, এই যুহরি তুমি কাঁদছো, তুমি জানো না আমি নবীর আওলাদ? দুনিয়ার এগুলির দিকে আমি তাকিয়ে না, আমি আমার আল্লাহর দিকে তাকিয়ে আছি। তা না হলে এই চেন আল্লাহ 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 বলে ডাক দিয়ে টেনেছে, লোহার চেন হাত থেকে খুলে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি একা ফিরেছে। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উতিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ বিরাসি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ফাজুইলা বিতাসদিক। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই শির মুবারকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা খাঁচার উপরে রাখা হয়েছিল, যে খাঁচার চতুর্দিকটা মোড়া ছিল, থাল থাল, থালের কোনটা মোড়া না, এরকম খাঁচা থাল কুফায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামীর সামনে একটা খাঁচার উপরে হুজুরের শির মুবারকটা রাখা হয়েছিল। আহা,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ছিলাম সেখানে, বুখারী শরীফের riwayat এসেছে, সামনে রাখা হলো ফাজাআলা ইয়ানকুতু আলাইহি, ফাজাআলা ইয়ানকুতু আলাইহি, কিতাব এসেছে ওনার চেহারা মুবারকে, মুখ মুবারকে, ঠোঁট মুবারকে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী কাফের ছুরির বাড়ি আঘাত করেছে, ছুরির বাড়ি মারছে। আর ফি হুসনিহি শাইয়ান, আর ওনার চেহারা মুবারকটাকে নিয়ে নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে, নোংরা নোংরা শব্দ চয়ন করছে। ফাকালা আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন ইন্নাহু কানা মিন আসবাহি বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বি ওয়াসামা, উনি বলে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নবীর খানদানের মধ্যে, তানার ঘরের মধ্যে নবী পাকের চেহারার সাথে সবথেকে বেশি মিল ইমামে হুসাইনের ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যে চেহারায় কুঞ্চির বাড়ি ছুরির বাড়ি মারছো, যে চেহারাকে তুমি গালি দিচ্ছ, ওটাকে তো নবীর মতন দেখতে। ইমাম হুসাইন হুজুরের চেহারা থেকে চমকাচ্ছিল, আলো বার হচ্ছিল, ওনার দাড়িতে খিজাব করা ছিল, নারীতে খিজাব ছিল। সেই ইমামে হুসাইন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসানকে কাঁধে উঠিয়ে বললেন শাবীহুন বিন নবী লা শাবীহুন আলী ওয়া আলীহুন ইয়াদহাকু, মুচকে মুচকে হাসলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফায় শাসন নিয়ে চলে গেলেন, ইসলামের খেলাফত চালাচ্ছেন, ইসলাম জাহানের চতুর্থ নম্বর খলিফা। কিতাব এসেছে একটা সময় এমন এসেছিল উমাইয়া খেলাফতের সময় জুমার খুতবার সময় শেরে খোদা হুজুরের নাম ধরে গালি দেওয়া হতো, নোংরা নোংরা ভাষা বলা হতো। অনেক সময় এমনও হয়েছে ইমামে হাসান হুসাইন ওই মসজিদে নামাজ পড়ছেন আর ওনার আব্বাজান শেরে খোদা মাওলা আলী হুজুরের নাম ধরে গালি দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলে গেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল নাউযুবিল্লাহ সেজন্য আমি নবী আমাকেই গালি দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু 40 হিজরি ফজরের নামাজ, কোন কোন বর্ণনা এসেছে রমাদান শরীফের কিছুদিন আগে, এমনও বর্ণনা আছে রমাদান শরীফে ফজরের নামাজে যাচ্ছে আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী, জাহান্নামী আব্দুর রহমান বিন মুনজিম, যার জীবনী পড়লে পাবে এত ইবাদত করত সাহাবারা লজ্জা পেত। আল্লাহ, আব্দুর রহমান বিন মুনজিম এত ইবাদত করে, ওর ইবাদতের কাছে আমাদের ইবাদতটা কিচ্ছু নয়। এই আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী তলোয়ারকে ঘাঁচ কেটে ওই ঘাঁচ করতে করতে জায়গায় বিষ ঢুকিয়েছে, বিষ। কেন? শেরে খোদা হুজুরকে শহীদ করবে। কত বড় জাহান্নামী দেখেছে, তলোয়ারকে ঘাঁচ কেটে বিষ ঢুকিয়েছে, মন ভরে ওই তলোয়ারটা বিষের মধ্যে রেখে দিয়েছে। 140 হিজরি ফজরের নামাজ কুফা জামে মসজিদ, বাইরে চাদর জড়িয়ে তলোয়ারটা ভিতরে নিয়ে লম্বা হয়ে শুয়ে আছে। শেরে খোদা হুজুর নামাজে এলেন, উঠিয়ে দিলেন। জামাতের সময় হলো, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। সব পিছনে কাতার দেয়, এই জাহান্নামীটা হুজুরের পিছনে চাদর জড়িয়ে তাহলিমা বেঁধে দিয়েছে। সব নামাজে মগ্ন। আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী এই চাদরটা সরিয়ে তলোয়ার বার করে পিছন দিক থেকে শেরে খোদা হুজুরকে আঘাত করে দিল। হুজুর মিহরাবে মিম্বারে পড়ে গেলেন, গোটা জায়গা রক্তাক্ত হয়ে গেল। হুজুরের চেহারা মোবারকটা রক্তাক্ত হয়ে গেল, শহীদ হলেন। রক্তের সাথে বিষটা মিশে। কিতাব এসেছে শহীদ হবার আগে শরীরের গোশতগুলি খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল। রাতের অন্ধকার ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে নিয়ে গিয়ে দাফন, রাতের অন্ধকারে দাফন করেছে। কেন? দিনের আলোয় দাফন করলে মুনাফিকেরা কবর মুবারক থেকে লাশটা তুলে বিয়াদবি করবে। এত নবীর আওলাদদের, নবীর খানদানে শত্রু বেড়ে গেছে মুনাফিক।
এত ইসলামের শত্রু বেড়ে গেছে। কোন বর্ণনায় একের অধিক কবর খোঁড়া হয়েছিল, লোকে বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর রাদিয়াল্লাহু আনহু। নবীর আওলাদরা আর কুফায় থাকাটা নিরাপদ মনে করলেন না, ওনারা কুফা থেকে আবার মদিনা শরীফ চলে এলেন। মদিনা শরীফে আছে ইমামে হাসান হুজুরের শত্রুতা বেড়ে গেল, উম্মতের মধ্যে দুটো ভাগ হয়ে গেল, এক ভাগ ইমামে হাসান আর এক ভাগ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা। এই দুজনের দিকে দুটো ভাগ উম্মত চলে গেল, এক ভাগ বলে ইনি খলিফা, এক ভাগ বলে উনি খলিফা। আমার নবী ভবিষ্যৎবাণী করে এটা আমার আওলাদ, এই ছেলে আমার হাসান উম্মতের মধ্যে একটা বড় অশান্তি থেকে তিনি হেফাজত মানে মিল করাবে, এই অশান্তিটা চলে যায় খেলাফতের অশান্তি। আমিরে মুআবিয়া হুজুরের সঙ্গে উনি বসে গেলেন, আলোচনা করে উনি বলে চাচা যান আপনি শাসন চালান, আমার লাগবে না। তবে উনি ওয়াদা করেছিলেন, উনি ওয়াদা করেছিলেন আমিরে মুআবিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুর দিয়ে দিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের পিছনে মুনাফিক লেগে গেল। ইয়াজিদ হলো পাপিষ্ঠ জাহান্নামী, ইয়াজিদ পাপিষ্ঠ জাহান্নামী, নবীর আওলাদদের সঙ্গে বেয়াদবি করত। হযরত আমিরে মুআবিয়া হুজুর বলেছিলেন জীবন নবীর আওলাদের সঙ্গে বেয়াদবি করবে না। উপদেশ ছিল নবীর আওলাদের সঙ্গে কোনদিন বেয়াদবি করো না। কিতাবে এসেছে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বিষ পান করিয়ে দিয়েছিল, বিষ। আহা, এত কঠিন বিষ ছিল, হুজুরের পুরো শরীরটা জ্বলন শুরু হয়ে গেল। হামাগুড়ি দিয়ে নবী পাকের রওজা শরীফের কাছে চলে গেছে। কোন বর্ণনা এমন আছে রওজা শরীফটাকে জড়িয়ে নিয়েছিলেন, নানা জান আমি আপনার হাসান, নানা জান আমি আপনার হাসান, আমার গোটা শরীরটা জ্বলছে, একটু আমার জন্য দোয়া চান না। কোন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, কি সম্মান আল্লাহ ওনাদের দিয়েছে। হযরত ফাতেমা দুজনকে তুলনা দিয়ে দিলেন। ও জওয়ান ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা বন্ধুরা, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহেব জানি হযরত খাতুনে জান্নাত মুতুনে জান্নাত হযরত ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরাম দিয়ে দে তুলনা দে রাত্রিতে নামাজের মধ্যে চলে গেলেন, তাহাজ্জুদের নামাজে চলে গেলেন, নফল ইবাদতের মধ্যে ডুবে গেলেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় চলে গেলেন, আল্লাহ দিদারে মগ্ন হয়ে গেলেন, ইবাদতের মধ্যে ডুবে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমটা ভেঙে গেল, দুজনে কান্না শুরু করে দিলেন, দুজনে কাঁদতে লাগলেন। ও জওয়ান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দেন, ও জিবরাইল দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবের নওয়াজা, আমার হাবিবের নূরে নাজার, আমার হাবিবের নওয়াজা, আমার হাবিবের নূরে নাজার ফাতেমার কলিজার টুকরা হাসান হুসাইন কানে। ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে ডুবে গিয়েছে, আমার তাসবিহের মধ্যে ডুবে আছে, আমার নামাজের মধ্যে ডুবে আছে, আমার দরবারে সিজদায় পড়ে আছে। ও জিবরাইল দুনিয়া জমিনে চলে গিয়ে হাসান হুসাইনের দুলনা খারাপ দুলা দিকে যা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও জিবরাইল ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মগিরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে কম বেশি 24,000 বার এসেছেন, এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে, বাকি 23,997 বার অন্য চেহারা চলে এসেছেন। সবথেকে বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ধরে চলে আসেন। ও জওয়ান আল্লাহ
নবী দরবারে গিয়ে বসে গেলেন আল্লাহ নবী সামনে গিয়ে বসে থাকলেন অনেক সময় হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত দেখিয়া কলবি মনে করে হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলে গিয়ে বসে গেলেন কোলে গিয়ে বসে থাকলেন হযরত জিবরাইল খুশি হলেন হযরত হাসান হযরত হুসাইনের ঠোঁটে মুখে চুমা দিলেন বড় আদর করতে লাগলেন ও যুবক কোলে বসে থাকতে থাকতে পকেটে হাত ভরে দিলেন পকেটে হাতটা দিয়ে কি জানো খুঁজতে লাগলেন খুঁজে খুঁজে পাবে আস্তে আস্তে উঠে উঠে চলে গেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আপনার হাসান আপনার হুসাইন আমি জিবরাইলের কোলে বসে নে আমার মনটা খুশি হয়ে গেল আমার মনটা আনন্দিত হয়ে গেল উঠে কেন চলে গেল তারা কি দুঃখ পেয়ে গিয়েছে তারা কি কষ্ট পেয়ে গিয়েছে আল্লাহ নবী জানিয়ে দেন ও জিবরাইল আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য আজাদে দেখিয়া কলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে করে মিষ্টি খানা নিয়ে এসে বসে যেত তোমাকে তারা দেখিয়া কলবে মনে করে বসে দে পকেটে হাত ভরে মিষ্টিটা নাবে উঠে উঠে চলে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জীবনে যদি জানতাম হযরত ইমাম হাসান হুসাইনের জন্য আল্লাহ পাকে জান্নাত থেকে মিষ্টি খানা নিয়ে এসে বসে যেতাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হুজুর যদি আমি জানতাম ওদের দুজনের জন্য জান্নাত থেকে মিষ্টি নিয়ে আসতাম বলুন না সুবহানাল্লাহ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এত দান করতেন যা হাদিয়া পেতেন সব দিয়ে দিতেন বলুন না সুবহানাল্লাহ এত দান করতেন হযরত ইমামে হাসান বার হয়ে গেলেন হযরত ইমামে হুসাইন বার হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনজন হজে বার হয়ে গেলেন ও হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 25 বার হেঁটে হেঁটে হজ করেছে তিনজনে পার হয়ে গেলেন রাস্তাতে ব্যাগপত্র হারিয়ে গেল রাস্তাতে ব্যাগপত্র হারিয়ে গেল খুঁজে খুঁজে বড়টা ক্ষুধার্ত হয়ে গিয়েছে একটা বয়স্ক মহিলার কাছে চলে গেলেন মা কিছু কি খাবার পাবো মা কিছু কি খাবার পাবো মহিলাটি জানিয়ে দেন খাবার তেমন কিছু নয় এই যে বকরি আছে দুধ যদি দহন করে খাও এই দুধটা পান করো দুধটা পান করে নিয়ে মা কিছু কি খাবার আছে মহিলাটি জানিয়ে দেন এই বকরিটা জব করে দাও তোমাদের জন্য রান্না করে দিই বকরি জব হয়ে গেল রান্না হয়ে গেল হযরত হাসান হযরত হুসাইন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনজনের মেহমানদারি হয়ে গেল তিনজন জানিয়ে দিয়েছে ও কোনদিন যদি মদিনা শরীফে যান একটু আমাদের সাথে দেখা করবে যদি কোনদিন মদিনা শরীফে যান একটু আমাদের সাথে মুলাকাত করবে কিতাবে এসেছে হজ করে মদিনা শরীফে গেলেন কয়েক বছর পরে দেখছেন ওই মহিলাটি মদিনা শরীফে ঘুরছে লোক পাঠিয়েছেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ডেকে পাঠালেন কিতাব এসেছে হুজুর বললেন মা চিনতে পেরেছেন মা মহিলাটি বললেন না বাবা কে তো হুজুর বললেন মনে পড়ে সেই আমাদের করে বকরির দুধ পান করিয়েছিলেন বকরি জব করে দিলাম হজে যাওয়ার সময় রান্না করে খাওয়ালে মহিলাটি বললেন আল্লাহর কসম তুমি যদি না বলতে চিনতে পারতাম না মা সেদিন আমাদের সাথে যে ব্যবহার করেছে এটা তো আমরা মিটাতে পারবো না তবে আমার তরফ থেকে আমি আপনাকে 1000 দিরহাম আর 1000 বকরি আমি আপনাকে হাদিয়া করে দিলাম জোরে বলো মা যাওয়ার সময় আমার ভাই হুসাইনের সঙ্গে দেখা করে
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। উনিও বললেন, মা সেদিন যে ব্যবহার করেছেন এর তো দাম মিটাতে পারবো না। উনিও 1000 দিরহাম আরো 1000 বকরি উনিও হাদিয়া করলেন। বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বললেন, মা যাবার সময় আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাফর, উনি ছিলেন শেরেখোদা হুজুরের ভাইয়ের ছেলে। শেরেখোদা হুজুরের ভাই ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ওনার আওলাদ আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুমা ওনার কাছে গেলেন। উনি বললেন, মা এর ঋণ তো মিটাতে পারবো না। উনি 2000 দিরহাম আর 2000 বকরি ছাগল ওনাকে হাদিয়া করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটা বকরি খাইয়েছেন, আল্লাহ এত বরকত দিয়েছেন। 4000 বকরি আর 4000 দিরহাম খালি হাদিয়া পেয়েছেন। এত দান করতে এক গরীব মানুষ এসে যে হুজুর কিছু টাকা দরকার, দরবারে বসালেন। এক ব্যক্তি এসে 3000 দিরহাম দিয়ে গেলেন। ওই 3000 দিরহাম ওনাকে হাদিয়া করে দিলেন। চলে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী পাকের রওজা শরীফের কাছে গিয়ে কাঁদছেন। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকত রয়েছে, আল্লাহ ওনাকে সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বিষ দেয়া হলো, বিষ জাহার। আবার কাঁদতে নবী পাকের রওজার কাছে গেলেন। আল্লাহর হুকুম, নবী পাকের দোয়ার বরকত রয়েছে, আল্লাহ সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বার বিষ দিয়েছিল, মধু পান করতে হুজুর ভালোবাসতেন। মধু, হানি, মধু। এই মধুর সাথে হীরা, হিরে এটাকে পিষে বিষ জাহার এই মধুর সঙ্গে মিশিয়ে হুজুরকে দিয়ে পান করলেন। এত কষ্ট, এত জ্বলন, হুজুর জমিনে পড়ে গেলেন। হুজুর বলেছেন, আমার যেন মনে হয় আমার শরীরের ভিতরে সমস্ত অংশ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে ওনাকে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার পাশে দেয়া হয়েছিল। ওনাকে নবী পাকের রওজা শরীফের কাছে দেবেন বলে ঠিক করেছিল, কিন্তু এটা বিরোধিতা শুরু হলো। নবীর আওলাদ পছন্দ করলেন না ইমামে হুসাইন ওনাকে। ফাতিমাতুজ জাহরা যিনি নবী পাকের রওজা শরীফের পরে খালি কাঁদতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশাল শরীফ লাভ করেন, ফাতিমাতুজ জাহরার কাছে আমার নবী কানে যে কি বলে দিলেন, উনি কান্নাটা বন্ধ করে গুম হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাস শরীফের পরে খানদানের মধ্যে সর্বপ্রথম উনি চলে গেলেন, কম বেশি 6 মাস। নবী কানে ওটাই বলেছিলেন, মা আমার সাথে সর্বপ্রথম আমার খানদানের মধ্যে তুমি মুলাকাত করবে। নবী পাকের ওফাস শরীফের পরে নবী পাকের রওজা শরীফ দেখতেন আর ফাতিমাতুজ জাহরা কাঁদতেন রাদিয়াল্লাহু আনহা, আর বলতেন, আব্বা আমাকে একা রেখে চলে গেলে, আব্বা আমাকে একা রেখে চলে গেলে, আমি ফাতেমা আপনাকে না দেখলে থাকতে পারি না। আব্বা জান আমাকে একা রেখে চলে গেলে। কিতাব বেশি যে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। যে জায়গায় কাঁদতেন জায়গাটার নামই হয়ে গেল বাইতুল বুকা, কাঁদার ঘর। কাঁদার ঘর, সবসময় মাঝে মাঝে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন। আবার হুঁশ ফিরত, আবার কাঁদতেন, আব্বা আপনার জন্য আমার জানটা জ্বলে। ইমামে হাসান হুজুরকে তার পাশে দিয়া রয়ে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবীর আওলাদ, নবীর আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, হযরতে আলী, হযরতে ফাতিমা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চারজনকে নবী কাছে ডেকে নিয়ে একটা চাদর জড়িয়ে চারজনকে চাদরের মধ্যে নিয়ে নিলেন। নিয়ে আমার নবী দোয়া, আল্লাহ আমি এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন, আল্লাহ যারা এদের ভালোবাসেন আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন বলে নবী দোয়া, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না। মুস্তাদরাকে হাকিম শরীফে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। তারপরে বলেন ও ফাতিমা,
আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেরে খোদা হুজুর বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? জান্নাতে আপনি আগে চলে যাচ্ছেন, আপনার মেয়ে চলে যাবে, দুটো নাতি যাবে, ভালোবাসার লোক আমার নবী বলেছিলেন ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম আলী রাদিয়াল্লাহু আনহু, ভালোবাসার লোক আমাদের সাথে সাথে আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে বলো আল্লাহ এই কাতারে আমাদের কবুল করে নেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীর আওলাদ 61 হিজরি মুহররম মাসের 10 তারিখ জুমার দিন কারবালায় ওনাকে শহীদ করেছে। আমার নবী মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে 1 তারিখে দুপুর বেলায় আমার নবী বলে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী রুমের মধ্যে আছি, এই ঘরে কাউকে ঢুকতে দিও না। মা চলে গেল বাইরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে। কখন যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু খেলতে খেলতে ভিতরে ঢুকেছে, মাও ঠিক বুঝতে পারে। কিছুক্ষণ পরে মায়ের কানে আমার নবীর কান্নার শব্দ পাচ্ছে। আমার মা রেগে দেখছে সরকারে দো আলম কাঁদছে ইমামে হুসাইনকে বুকে জড়িয়ে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর নওয়াসাকে নিয়ে আদর করে, হুজুর আপনি কাঁদেন। আমার নবী বলছেন উম্মে সালমা আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেল। কি খবর? আমার পরে আমার উম্মতেরা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দেবে। আমার পরে আমার হুসাইনকে কারবালায় আমার উম্মতরা শহীদ করে দেবে। এটা হাদিস শরীফ মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে, উহিব্বুহু ফায়ুক, আমার নবী কাঁদতে না বলতে উহিব্বুহু ফায়ুক, আমি নবী আমার হুসাইনকে ভালোবাসি, কিন্তু আমার হুসাইনকে যে শহীদ করে দেবে, আমি নবী একে মহব্বত করি, কিন্তু একে যে শহীদ করে দেবে। হাদিস শরীফে এসেছে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, আমার নবী হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বুকে করে জড়িয়ে কাঁদছেন, বুকের মধ্যে জড়িয়ে রেখেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা জিজ্ঞাসা, হুজুর আপনি কেন কাঁদেন? উনি বললেন উম্মে সালমা, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছে, এসে আমাকে কারবালার জমিন আমাকে দেখিয়েছে, আর কারবালার জমিন থেকে এই মাটির টুকরো আমাকে দিয়েছে, কারবালার জমিন থেকে এই মাটির টুকরো আমাকে দিয়েছে। আমাকে বলেছে আমার পরে আমার উম্মতেরা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে 61 হিজরি ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন। মাকে নবী পাক তখন ওই মাটির টুকরো দিয়ে বলেছিলেন এটা রেখে দাও, যেদিন দেখবে মাটির টুকরো রক্তে লাল হয় সেদিন যাবে কারবালায় আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। 61 হিজরি ইমাম মদিনা শরীফে শুয়ে আছে, দুপুর বেলা আমার নবীকে স্বপ্ন দেখছেন, রাআইতু ফিল মানাম, খবের মধ্যে দেখছেন ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমার নবীর শির মোবারকে দাড়ি মোবারকে সব মাটি লেগে আছে। আমার নবী কাঁদছেন, মা বলছে মালাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হল? মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছেন? ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মোবারকে দাড়ি মোবারকে সব মাটি লেগে আছে। আমার নবীকে দেখে বলছে উম্মে সালমা, শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, আমি নবী খুবই দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবী একটা শিশি দিয়েছিলেন, এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন যাবে কারবালায় আমার হুসাইনকে শহীদ করেছে। মক্কা শরীফ 61 হিজরি মুহররমের 10 তারিখ দুপুর বেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা শুয়ে আছে, আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখতে আমার নবী পাকের নূরের হাতে একটা শিশিতে রক্ত আছে। মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ, মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কিসের রক্ত? আপনার নূরের হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ইয়া রাসূলুল্লাহ, মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কাঁদছেন আর বলছেন ইবনে আব্বাস দামে হুসাইন ও আসহাবিহি,
দামে হুসাইন ও আসহাবিহি, এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গীদের রক্ত। আমি নবী কারবালা জমিন থেকে তুলে নিয়ে এসেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ঘুম থেকে উঠে সেই শিশিটার কাছে গিয়ে দেখছেন শিশিটা রক্তে লাল হয়ে গেছে। মদিনা শরীফের নবী পাক এসে খবর দিয়ে যাচ্ছে, মক্কা শরীফের রাসূল এসে খবর দিয়ে যাচ্ছে, আমার নবী ইমাম হোসেন যখন কারবালায় শহীদ হচ্ছে, আমার রাসূল কারবালা জমিনে তখন আছেন। আমার নবী বলছেন উম্মে সালমা শহীদ কাতলাল হুসাইন আনিফান, দেখলাম আমি নবী খুলে দেখলাম আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিল। আমার নবী ইমামে হুসাইন হুজুরের শহীদটা কারবালায় হুজুর দেখেছে। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বতে এসেছে, তানাদের প্রেম, তানাদের ভালোবাসায়, তানাদের মুহাব্বতে জড়ো হয়েছে। কিছু হলো নি একটু বাড়ির বাড়ি, শুধু কারবালার ঘটনা শুনে চলে গেল হয়, শুধু তানাদের দুটো ঘটনা শুনে বাড়ি চলে গেল। তানাদের নতুন জীবনটাকে পাল্টাবার, তানাদের রাস্তায় জীবনটাকে চালাবার চেষ্টা করে, তানাদের দেখানো পথে জীবনটা পরিচালনা করে। আল্লাহ তৌফিক দান, বলুন আমিন। জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ পাক আমাদের করে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নবী পাকের আদর্শই জীবন গড়ার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাক হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা मुझको फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। ইমামে হুসাইন বলে এ কুফার মানুষ, আমি কিন্তু আসি না, আমাকে চিঠি দিয়ে দেখে मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। खुदा जाने कैसे है ये मेज़बानी, बातन प्यासों के कहे बंद पानी। खुदा जाने कैसे है ये मेज़बानी, बातन प्यासों के कहे बंद पानी। मुक़द्दर में हो कौसर का पीना, मुक़द्दर में हो कौसर का पीना, मैं प्यासा लगी हो पिलाया गया हो, मैं प्यासा लगी हो पिलाया गया
मुझको ख्वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ झुकाता जो सर बारगाह खुदा में वही सर कलम हो गया करबला में झुकाता जो सर बारगाह खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल पाया है मैंने शहादत की मंजिल पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मुझे को मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ আমার মায়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি কোনদিন আল্লাহ পাক যদি কোনদিন সুযোগ আবার আলোচনা হবে ইনশাআল্লাহ মহব্বত ভালোবাসা সম্পর্কটাকে ঠিক নামাজ পড়বেন নামাজ পড়বেন নামাজ পড়বেন ছেলেরা নামাজ মায়েরা আমার বোনেরা মেয়েরা মহিলারা নামাজ পড়বেন কেমন নামাজ পড়বেন নবীর আওলাদের ভালোবাসায় সাহাবাদের ভালোবাসা সব চলে এলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ হালাতে কিন্তু শহীদ হয়েছে যে নবীর আওলাদের দুটো কথা শুনতে এসেছেন সেই নবীর আওলাদটা কিন্তু নামাজ হালাতে শহীদ হয়েছে নামাজ যদি আপনি না পড়ে আপনি ইমামে হুসাইনের গোলাম না নামাজ পড়েন না কিসের গোলাম কিসের ভালোবেসেছেন না না এটা ধোঁকা দিও আল্লাহ আমাদের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করে কি না বলুন আমিন ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা মায়েরা ছেলেরা যুবকেরা মুক্তাসার করলাম এখন আমি আপনাদের কাছে বিদায় নেব তার আগে এই যে সুন্দর মাহফিলটা আল্লাহ করালেন কত বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ সবাই আপনারা খুশি তো নাকি নবীর আওলাদের আলোচনায় খুশি হলেন না কি বলে এই মাহফিল আপনারা খুশি না অল্প খুশি না বেশি খুশি আগামী বছর রাখবেন না বন্ধ করে দেবেন থাকবে না বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহুম্মা অল্প সময় বলবো কার বাবা আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে পড়ে কাঁদতেছে কি কার ব্যবসায় বরকত নাই সংসারে রোগ বিমার সারে না বংশের মুরব্বিরা চলে গেছে এতিমের মতন কাঁদছে একটু দোয়া একটু সওয়াব আর কিছু তাদের মুখের দিকে তাকিয়ে আহলে বাইতের ভালোবাসায় সাহাবাদের ভালোবাসায় বলে আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে